আলাইকুম। আমি সোহাগ আহমেদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনি যদি একজন ফুল গ্রাফিক ডিজাইনার হতে চান, তাহলে কি কি সফটওয়্যার আপনার জানা লাগবে বা শিখতে হবে সেটা আমি বিস্তারিতভাবে বলতেছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। অনেকে আছেন যারা গ্রাফিক ডিজাইন নিয়ে শিখতে চান, কিন্তু কোন কোন সফটওয়্যার আপনারা ইউজ করবেন সেটা যদি না জানেন, তাহলে আমার এই ভিডিওটা আজকে আপনাদের জন্য। প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। এই অ্যাডোবি ফটোশপ হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা টুলস গ্রাফিক ডিজাইনের জন্য। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হতে চান, অবশ্যই আপনাকে অ্যাডোবি ফটোশপ সম্পূর্ণ ধারণা রাখতে হবে। তারপর যদি আমি বলি আরেকটা সফটওয়্যার, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই সফটওয়্যার দিয়ে আপনি অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন। সো আপনাকে এই দুইটা সফটওয়্যার অবশ্যই অবশ্যই জানতে হবে। আমরা যখন গ্রাফিক ডিজাইন করি তখন অনেক সময় দেখা গেছে আমরা কি করি, অ্যাডোবি ফটোশপ ইউজ করি, ইভেন অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করতে হয়। কারণ দুটো সফটওয়্যার দুটো সফটওয়্যারকে নিয়েই কিন্তু আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি। এখন আমি যদি বলি যে আপনারা এই দুটা সফটওয়্যার দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন, পৃথিবীর এমন কোনো ডিজাইন নাই যে ফটোশপ দিয়ে আপনি ইউজ করতে পারবেন। যদি আমি বলি ভিজিটিং কার্ড ডিজাইন, লোগো ডিজাইন, ব্রোশার ডিজাইন, টি শার্ট ডিজাইন, আরো অনেক অনেক কিছু, মানে ডিজাইনের জগতে যা যা আছে আপনি সব কিছুই এই দুইটা টুলস ইউজ করে আপনি তৈরি করতে পারবেন। লাস্ট কথা হচ্ছে, যদি আপনি একজন গ্রাফিক ডিজাইনার হতে চান, অবশ্যই আপনাকে এই দুইটা সফটওয়্যার খুব ভালোভাবে জানতে হবে। এই দুইটা সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন। এবং এরকম অনেক অনেক টিউটোরিয়াল আছে, যে ফটোশপ টিউটোরিয়াল অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল বাংলা, এভাবে যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে হাজার হাজার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন বা ভিডিও পেয়ে যাবেন। ওই ভিডিও গুলা দেখে দেখে কিন্তু আপনি আপনার ফটোশপের কাজগুলা এবং ইলাস্ট্রেটরের কাজগুলো আপনি শিখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে গ্রাফিক ডিজাইনার হতে গেলে কি কি সফটওয়্যার জানা লাগবে আপনাকে। সো আশা করি আমার ভিডিওটা থেকে আপনারা উপকৃত হয়েছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দেন। আশা করি বুঝতে পারছেন। আগামী টিউটোরিয়ালে আপনার সাথে দেখা হবে বা কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।